জীবনের বহু পয়সা বহু দিকে চলে যাবে, কারণ পয়সা তো আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? আমি রেখে যাব, আমার ছেলে ভোগ করবে, আমার ছেলে যদি কীর্তন শেখে সেও রোজগার করবে, সেও রেখে যাবে, কিন্তু তার যে ছেলে হবে সে সেই ফুটুস আর চুটুস। কেন? পয়সা এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর ফাটাফাটি লেগে যাবে। কারো ঘরে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, এর উপরে যেতে পারবো না, কথা দেওয়া আছে। কারণ দুটো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানের সেবায় দে আর নালে ডাক্তারকে দিয়ে। এবার বলি, ডাক্তারকে দিলে ফেরত পাবেন না। কেউ ডাক্তার নেই তো এখানে? থাকলে গাল পারবে, কিন্তু ডাক্তারকে দিলে ফেরত পাবেন না, কিন্তু ভগবানের খাতায় দিলে 1 গুণ দিলে 100 গুণ পাওয়া যাবে। কি করে? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেলবেলা সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। মেয়েরা যেমন বেরোয়, জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ি রাজার মেয়ে, একজন বেরোলে তার সঙ্গে 10-12টা সঙ্গী বেরোবে। এক বুড়ি মা ভিক্ষা করে এসে একটাই কাপড়, কাপড়টা গঙ্গার জলে ধুচ্ছিল। এই কাপড়টা ধুতে ধুতে হঠাৎ ঢেউ দিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বেচারি বাড়ি ফিরতে পারছে না। কেন? নারী জাতির জীবনে লজ্জাই হলো প্রধান ভূষণ। ও তো এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে, থরথর করছে। সেই সময় কাশীনাথ রাজার কন্যা যাচ্ছে, আর বড় লোকের বাড়ির মেয়ে তো একটু বদমাইশ হয়। যারা খুব আদরে মানুষ হয় তারা একটু বদমাইশ হয়, বুঝলেন না? আদরে আদরে ওটাই ড্যাশ তৈরি হয়। হরিবল। ও একটা মাটির ঢেলা দিয়ে আর ওই জলের মধ্যে টুক করে ফেলেছে। এই দেখ বুড়ি, বুড়ি একটা বসে আছে, তারা এক্ষুনি রেগে যাবে। আগেকার দিনে কিছু পাড়ায় বিচ্যুত বদমাইশ ছেলে ছিল, বুড়ো বুড়িদের দেখলে একটু রাগিয়ে দিত, দিত নি? দাদু হেঁটে যাচ্ছে, কাঁচাটা খুলে দিল, এই দাদু এবার দুটো গালাগালি পারবে, ওটাতেই তাদের আনন্দ। তাই যেই ঝিলিটা ফিকেছে, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি। বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি। বুড়িমা কিন্তু খুব শান্তভাবেই কাঁদতে কাঁদতে বলছে, মারে এই যে রাক্ষসী গঙ্গা আমার একটাই কাপড় জানিস মা, ধুচ্ছিলাম, এক ঢেউ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাড়ি ফিরে কি করে বলতো? কাশীনাথ রাজার কন্যা কেতকী বলছে, বুড়িমা তুমি যদি কিছু না মনে করো, অন্ধকার তো নেমেই এসছে, আমার গায়ে 10 হাত বসন আছে, এর অর্ধেকটা তোমায় ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, আমি তো রাজার মেয়ে, বাড়ি গিয়ে বস্ত্রটা পাল্টে নেবো। দিবি মা, ভগবান তোর মঙ্গল করবে, দে না মা। দিয়ে দিল অর্ধেকটা বস্ত্র কাশীনাথ রাজার কন্যা কেতকী বুড়িমাকে দিল। বুড়িমা লজ্জা নিবারণ করে উঠে এলো। কাশীনাথ রাজার কন্যা কেতকী গিয়ে প্রণাম করলো। বুড়িমা বলছে, তোর মনের আশা পূর্ণ হবে মা, আজ তুই আমাকে এই মাত্র 5 হাত বসন দিলি, একদিন ভগবান 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। এইবার তারা দুঃশাসন বসন টানছে, কৃষ্ণ বসন যোগাচ্ছে। কৃষ্ণর কি ফ্যাক্টরি ছিল? বসন পেল কোথা থেকে কৃষ্ণ? ভগবানের পক্ষে সবই সম্ভব। না না, ওসব বললে হবে না, লজিক দেখাতে হবে। ভগবানের পক্ষে সম্ভব, তাহলে কারো ফ্যাক্টরি থেকে এনে দিয়েছে? আরে দেবে কোথা থেকে? যেমন ধরুন শিকাগোতে গিয়ে বিবেকানন্দ বিপদে পড়লে রামকৃষ্ণ ঠাকুরকে বললে, গুরুদেব এরা তোমার মহিমা দেখতে চায়, তুমি একটু বাতাসা ফাটাও তো, আমি এদের বাতাসা খাওয়াবো বলেছি। গুরু কৃপা কি? সঙ্গে সঙ্গে এখান থেকে গুরুদেব জানতে পেরে গিরিশকে বললে, গিরিশ রানীমার কাছ থেকে টাকা নিয়ে এসে 2 বস্তা বাতাসা নিয়ে। এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর ছুটছে, ওখান থেকে বিবেকানন্দ চল করে ধরে নিয়ে। একে বলে গুরু কৃপা। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল।
পশম সাপ্লাই দিল, পশম পেল কোথায় সেটা কি জানেন? কারো সর্বনাশ চাইলে নিজের সর্বনাশ হয়। দুঃশাসন তো পশম টানছে, কাঠ টানছে নিজের বইয়ের, নিজের বৌমাদের। ভগবান কৃষ্ণ কি করেছে জানেন? 100 ভাইয়ের 100টা বউ সবার গা থেকে বসনগুলো খুলে নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিচ্ছে। এবার তোরা এদের গায়ের বসনগুলো সব ওখানে সাপ্লাই হচ্ছে। এর বসন চলে, আরে কি আটকাবে কি করে? এখান থেকে নিচ্ছে, ওপাশে নিয়ে দিচ্ছে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মহতী নামযজ্ঞ হরিবাসরের কমিটিরা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে। যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্যে মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি হরি হরি। বা কমিটির অফিসেও দিয়ে আসতে পারেন, তাতেও আপত্তি নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হীরা চণ্ডাল আর মাতার নাম মোহিনী। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে দিন যাপন করে, কিন্তু সংসারে চুলোচুলি লেগেই থাকবে। কেন? ভগবান সব দিয়েছে, গরিবের সংসার বটে, কিন্তু ও মায়েরা স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সে সংসারে শান্তি থাকবে। দুজনেই এক পথের প্রতীক, দুজনে একসঙ্গে রামশিলায় প্রত্যেক দিন পুজো করতে যায় স্বামী স্ত্রী দুজনে, মানিক জোড়ের মতো। কেউ কাউকে ছাড়ে না। কিন্তু মুশকিলটা কোথায়? যখন ঝগড়া বাঁধে তখনও কেউ কাউকে ছাড়ে না। কেন এ কথা বললাম? তাহলে একটু খুলেই বলি। এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। তোমার দোষে ছেলে পুলে হয়নি, ও বলে অসুবিধা আছে, তোমার দোষের জন্য হয়নি। এই ঝগড়া বেঁধেছে। সেদিন ছিল রাম নবমী তিথি। চলো না দুজনে গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে এক বালতি দুধ ঢেলে দিয়ে আসে। রামচন্দ্রকে কোথায় পাবে? পঞ্চবটী বনের এক প্রান্তে একটি শিলা পোতা ছিল। সেই শিলাটা তৎকালীন যুগে সবাই বলতো রামশিলা। সেই রামশিলায় দুধ ঢালবে। স্ত্রী দুজনে মিলে গেছে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন মতো যে যার পূজা পাঠ সেরেছে। এবার মাথায় ওই রামশিলার ওপরে দুধটা ঢেলে দিচ্ছে। রামায় রামচন্দ্রায় রমবেধায় এ বসে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমো নমঃ। সীতাপতায় নমো নমঃ। মোহিনী দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা স্বামী, প্রত্যেক দিন পাড়ার লোকেরা বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। হীরা চণ্ডাল বলে সে তো আমাকেও লোকে বলে পাঁচা লোকের মুখ দেখতে নেই। কি করবে? বলে চলো না দুজনে মিলে এই রামশিলার চরণে নিবেদন করি মনের কথা। আজ রামনবমী, প্রভু যদি শুনে ফেলে কৃপা হয়ে যাবে। রাগ বাগেশ্রী, তুমি তো হে করু করুণা আমারে। তুমি তো হে করো, কৃপা করো দয়াময়, দয়া করো, করুণা করো।
অল্প তরু তুমি ভক্ত বাঞ্ছা অল্প তরু এ জগত তুমি তবে করুণা করো আমারে। আচ্ছা আর খেয়ে পড়লে নাম শিলার শব্দে কৃপা করো দয়াময়, আমি আর মুখ দেখাতে পারছি না। সবাই বলে মন্দারমণির মুখ দেখা মহাপাপ। তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি করুণা করো দয়াময়। আমি আর কিচ্ছু চাইব না জীবনে। কৃপা হয়ে গেল। রামনবমী তিথি ছিল। ও মা, যোগে যদি যোগ লেগে যায় সে যোগ কখনো বিয়োগ হয় না। ওই যোগেতেই কৃপা করে দিলেন ভগবান রামচন্দ্র। আবার কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বেদিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে ভগবান দিয়েছিল, কিন্তু ওই যে অতি অহংকার, দৈববাণী শুনেও চেঞ্জ হলো না, পরিবর্তন কিছু হলো না। অহংকারে একবারে মাটিতে পা পড়ে না, দিন যায় মাস যায়। বড় কঠিন সমস্যা। সংসারে একদিন রান্না হয়, দুদিন রান্না হয়নি। মোড়া পুরাতে গেলে তবে তো পয়সা। কখনো কখনো ভিক্ষায় বাহির হয়, ভিক্ষা করে এনে যা পায় স্বামী স্ত্রী দুজন রান্না করে খায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিন্তু প্রত্যেকদিন রামশিলায় পুজো করতে যায়। হ্যাঁ, প্রতিদিন রামশিলায় পুজো করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 9 মাস। স্বামী কি গো, সংসারের যে হাল, বড় কঠিন সমস্যা। তুমি একটু কাজ টাজ দেখো না গো, না হলে তো চালানো দায়। আরো 6 মাস গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 9 মাস, 6 মাস, তাই তো? হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 9 মাসের পর থেকেই এবার শুরু হলো কি, আজকে জ্বর, কালকে ভালো, পরশু জ্বর, তরশু ভালো, শরীর ভালো যাচ্ছে না। কিন্তু একটা কাজ করে যাচ্ছে, প্রতিদিন রামচন্দ্রের সেই শিলায় গিয়ে দুগ্ধ দান করে। হীরাচন্দাল বলছে দেখো 9 মাস হয়ে গেল, আর তোমার কিন্তু পুজো করা ঠিক নয়, তাহলে কাল থেকে তুমি একাই যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার দিন গুনছে। হয়ে গেল 9 মাস 13 দিন। এই 13 দিনের দিন সংসারে এমন অবস্থা, নুনটা পর্যন্ত আনার কোনো রাস্তা নেই, পয়সাই নেই। আর তার সঙ্গে আরেকটা জিনিস, যদিও এদিক ওদিক থেকে চেয়ে চিনতে মানুষ হয়, ম্যানেজ হয়, একজন পিছনে যা লেগেছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কে? হ্যাঁ, ঝিঝি 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 দিয়েই যাচ্ছে। ও শুনবেও না, থামবেও না। এই দুঃখ করলে হবে না। আমরা এমন একটা মানুষ না, যদি নাগাড়ে 7 দিন বৃষ্টি হয় ভগবানকে গালাগালি দিই, আর যদি 1 মাস বৃষ্টি না হয় ভগবানকে গালাগালি দিই। দিলেও দোষ, খেলে। হরি বল হরি বল। মোহিনী, ও
মোহিনী তোমার শরীর ঠিক আছে তো? বলে না গো, আজকে সকাল থেকে না শরীরটা কিরকম যেন লাগছে, কি করি বলো তো? আর কি করবে, আমি বাড়ি আছি, চিন্তা নেই। হ্যাঁ গো, বৃষ্টির সময় যদি কোথাও নিয়ে যেতে হয় কোথায় নিয়ে যাবে? কোথায় আবার নিয়ে যাবে? ওই পাড়ার বুড়িটাকে ডেকে আনবো, সব ব্যবস্থা করে দে। আগেকার দিনে প্রত্যেক পাড়ায় একটা করে বুড়ি থাকতো। হ্যাঁ, দাইমা, দাইমা নয় ধাইমা, যাকে বলে ধাত্রীমা। নাড়ি কাটতো নল দিয়ে, ওই জন্য বলতো ধাত্রীমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা নেমে এলো। ও হিরু, হিরু, আজকে আকাশটাও পিছনে লেগেছে সকাল থেকে, আর ভালো লাগে নে বাবা। এইরকম মাঝে মাঝে আমিও বলি, যেন গানে বেরোবো তো, আর সেই সময় আরম্ভ হয়ে গেল। ও হিরু, কি হয়েছে গো? এই শ্মশানে মোড়া এসছে একটা, চল। মোহিনী, আর চিন্তা নেই, সংসার চলে যাবে, একটা পুরালেই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এই মোড়াটা শুধু পুড়ি দিয়ে চলে আসবো, জলটা থামতে দাও না, বেশিক্ষণ লাগবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা স্ত্রীকে আশ্বাস দিয়ে আপন মনে চলল শ্মশানে। হীরা চণ্ডাল শ্মশানে এলো, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি না সামলে চিতা সাজাবো কি করে? হরি বল, হরি বল। কমে গেছে, চিতাটা সাজিয়ে আগুন লাগিয়ে দিতে পারলে টিপ টিপ জলে কিছু হবে না, জ্বলে যাবে। আমাদের শরীরের একটা রস আছে না, ওই রসটা পেলেই জ্বলে যাবে, আগুন লাগলে হয়। চিতা সাজানো হলো, মরা চিতায় দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলছে, আবার শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি 12টা বেজে গেল। ওদিকে মোহিনী বিছানায় পড়ে ছটফট করছে প্রসব যন্ত্রণায়। একটু জল দাও না, কি আছো গো? একটু জল দাও না, একটু জল দাও না গো। কেউ এখানে আছো? কে শুনতে পাবে? ঘরের মধ্যে তো কেউ নেই, বনের মধ্যে একটাই ঘর, আগরের বেড়া মাথা। ও হিরু, তোর ভাগ্য ফিরে গেছে, আবার দুটো মোড়া ঢুকে গেছে। হরি বল, হরি বল। এদিকে বউ প্রসব যন্ত্রণায় বিছানার ওপর ছটফট ছটফট করছে, বিছানাকে দুমড়ে মুমড়ে চিৎকার করছে, কেউ আছো? আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, আমায় একটু। স্থির হয়ে গেল স্নেহটা কাঁপতে কাঁপতে। সেও স্থির, মাও স্থির। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কাঁদে না? কি বলে কাঁদে তা তো জানিনি বাবা, কবার কাঁদে? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালো ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। চলুন, ওদিকে মোড়া পুড়ানো চলছে। 3:30 4টে ভোর হয়ে গেল, মোড়া পোড়ানো শেষ। হীরা চণ্ডাল এবার ফিরে আসছে বাড়িতে, কতকগুলো খাবারও জোগাড় করেছে। শ্মশানে পুড়াতে এলে সঙ্গে সব খাবার নিয়ে আসে না, যারা পুড়াতে আসে তাদের, ওকেও দিয়েছে খেতে। ও আর খায়নি, ফল টল যা পেয়েছে সব পুডলি করে বেঁধে নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, যা, ঘুমিয়ে গেছে গো, ভোরবেলা ঠান্ডা নেমে যাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। মোহিনী, উমা, দরজা তো খোলাই, এ তো ঠেকানো আছে, দরজা খুলেছে, দেখছে শুয়ে আছে মোহিনী, ভালোভাবেই শুয়ে আছে। মোহিনী, ও মোহিনী, ওটো, আমি এসে গেছি। বলেছিলাম তোমাকে একটা মোড়া, গিয়ে দেখি পরপর 3টে মোড়া পুড়ালাম। যাক, আর আমাদের চিন্তা নেই, এখন কদিন চলে যাবে। মোহিনী, ও মোহিনী। কাছে গিয়ে যখন হাতটা দিয়েছে গায়ে, ততক্ষণে তো পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। পাশে বাচ্চাটা পড়ে আছে, চোখ বুজে। মোহিনী, মোহিনী।
ইচ্ছা পূর্ণ করেছে। তুমি বলেছিলে না তোমার কন্যা সন্তান হবে। মোহিনী, চোখ খোলো মোহিনী, দেখো কি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। আহা, কি সুন্দর দেখতে। মোহিনী, ও মোহিনী, কথা বলো মোহিনী। সে তো নাই, সে তো নাই, সে তো নাই, চলে গেছে বহুদূরে। সবে আশা ত্যাগ করে ফিরিবে না মোহিনী। ভগবান কি করলে দয়া। সুখের স্বপন ভেঙে গেল বেদনা বালু চরে। সুখের সব ভেঙে গেল বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল বেদনা বালু চরে। সুখের সব ভেঙে গেল বেদনা বালু চরে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিষিদিন খেলা করে। সুখের স্বপন ভেঙে গেল বেদনা বালু চরে। সুখের সব ভেঙে গেল বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে কি হবে? কাঁদলে কি মোহিনী ফিরে আসবে? বাচ্চাটা ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়াটা সেরে ফেলো। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। এতদিন লোকেদের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের মোড়াটা নিজেকেই পুড়াতে হবে। বাহ, সুন্দর বিচার তোমার, সুন্দর বিচার যেন তুমি। ও হীরা, কাঁদলে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সবাই মিলে ধরে নিয়ে গেল কোথায়? শ্মশান ঘাটে। राम नाम सत्य है, राम नाम, राम नाम, राम नाम, राम नाम, राम नाम। চিতাটা সাজিয়েছে। পাড়া ছেলেদেরকে বলছে তোরা এক কাজ কর, ওই চিতার ওপর মোহিনীর বডিটা তুলে তোরা যে হোক কেউ আগুনটা ধরিয়ে দে। আমি পারবো না। ও হীরা, বললে হবে না, আমরা আগুন দিলে হয় নাকি? একটা নিয়ম আছে তো, কেউ নেই যখন স্বামী নিজেই আগুন দেবে স্ত্রীর মুখে, তাতে অসুবিধা নেই, তোমাকেই আগুন দিতে হবে। না না, আমি পারবো না। সারা জীবন, সারাটা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজ আমি আমার নিজের স্ত্রীর মুখে আগুন দিতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না।
হীরা, কাঁদলে কেউ শুনবে না, প্রকৃতির নিয়ম। বাচ্চা হতে গিয়ে বহু মেয়ে মারা যায়, তাড়াতাড়ি নেই, মুখে আগুন দে। কি করবে? প্রতিবেশীদের কথা রাখতে হীরাচণ্ডাল নিজে তার স্ত্রীর মোহিনীর মুখোগ্নি করলেন। অনেক সময়ের মধ্যেই দেহটা পুড়ে ছাই হয়ে গেল। মনের দুঃখে হীরাচণ্ডাল ফিরে এলেন বাড়িতে। ছোট্ট শিশু কন্যাকে কোলের মধ্যে তুলে নিয়ে কাঁদছে বসে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান জন্মগ্রহণ করার আগে ভগবান মায়ের কাছে তার খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু মা যদি মারা যায়, বাবা কি দিয়ে সন্তানকে মানুষ করবে? মহা চিন্তায় পড়লেন। তবে একটা বিশ্বাস তার কাছে আছে, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শাস্ত্রে বলেন, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই পঞ্চবটী বনে মতঙ্গ মুনির আশ্রমে ছিল একটু কামধেনু। ভগবানের কি ইচ্ছা, ওই কামধেনু অন্তঃকরণে জানতে পেরে, দুগ্ধবতী কামধেনু ওই দরজার সামনে এসে ডাক দিল, হাম্বা হাম্বা। হীরা বেরিয়ে এলো। গরু চিৎকার করছে কেন? বালতিটা এনে বাটের তলায় পেতে দিল। বালতি ভর্তি করে কামধেনু দুধ দিয়ে গেল। ওই দুধ ছোট্ট শিশুকন্যাকে প্রত্যেক দিন খাওয়ায়, প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, প্রত্যেক দিন শিশুকন্যা খায়। চিন্তা নেই, হীরাচণ্ডাল যদি যেদিন নাও থাকে, সেদিনও গাভী এসে বসে থাকে, ও এসে বালতি পাতলে দুধটা দিয়ে তারপর যাব। এটা সম্ভব হয়? শাস্ত্র বলছে হয় গো। ভগবানের যদি ইচ্ছা হয়, অসম্ভব হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, সব সময় ঘরে একটা আলো জ্বলতো আগেকার দিনে, জানেন তো? কারো টিমটিমি বাতি, কারো প্রদীপ, কারো মোমের আলো। জঙ্গলে বনে ঘরের মধ্যে মোম দিয়ে আলো জ্বেলে রাখতো। কেন? ওইটাই হচ্ছে সংসারের মঙ্গল দ্বীপ। সারাক্ষণ আগেকার দিনের বুড়ো বুড়িরা দেখবেন একটা করে টিমটিমি জ্বেলে রাখতো বাড়িতে। রাখতো নি মা? সব নেভাতে দেবে না, সব নিভিয়ে দিলেও টিমটিমি কিন্তু জ্বলবে, ওটা নেভাতে দেবে না। কেন? সংসারের মঙ্গল আলো, ওটা নেভাতে দেবে না। ওই মোম দিয়ে প্রদীপ জ্বেলে দিয়ে হীরাচণ্ডাল সন্তানকে প্রত্যেক দিন রেখে যায়। কোথায় যায়? ভিক্ষা করতে। নিজের তো পেটটা চালাতে হবে, কি করবে? আমার তো আর কেউ নেই, আমার জীবনের যা কিছু সবরই সবরই সবরই। তাই মেয়ের নাম রাখলেন সবরী। সবরী 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 সবরী। দেখতে দেখতে শশীকলার ন্যায় বড় হচ্ছে সবরী। প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে দিয়ে ওই প্রদীপ জ্বালা থাকে, হীরাচণ্ডাল ভিক্ষায় চলে যায়। মেয়ে তার ঘুম থেকে উঠে বসে থাকে, এসে আবার ব্যবস্থা করে খাইয়ে দেয়। ও মায়েরা, তাও ভগবানের সহ্য হলো না। কি হলো দেখো, সে কি সর্বনাশ কাণ্ড। হীরাচণ্ডাল চলে গেছে ভিক্ষায়। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে, হঠাৎ কি হয়েছে জানেন? ও তো ঘরের মধ্যে বাচ্চা তো ঘুমাচ্ছিল, পাশ ফিরতে গিয়ে পাতায় টান লেগে প্রদীপ গেছে উল্টে। শুকনো পাতার ঘর,
দিচ্ছে ওই বাচ্চা মেয়ে। আজকে সকাল থেকে গাভী আর দুধ দিতে আসে, দাউ দাউ করে আগুন জ্বলছে, পাড়ার লোকেরা দেখতে পেয়েছে। এই ভাই, আরে হীরা তো একটু আগে চলে গেল না? হ্যাঁ, ভিক্ষা করতে গেছে। ভাই দেখ, তার ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হিমা চল চল চল, ওর বাচ্চাটা আছে ঘরের মধ্যে। কিন্তু যখন পাড়ার লোক এসে জুড়লো, তখন চারদিকে আগুন একবারে হু হু করে জ্বলছে। ওই দুগ্ধবতী কামধেনু বিকেল বেলা সন্ধ্যার সময় এসেছে আজকে। হাম্বা হাম্বা, দেখতে পাচ্ছে না বাচ্চাটাকে? প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, তার তো মাতৃ স্নেহ আছে বাচ্চাটার প্রতি। হাম্বা হাম্বা, যখন দেখতে পাচ্ছে না, ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ছুটে ঢুকে পড়েছে। শিং দিয়ে মাথা দিয়ে জাগিয়ে তুলল সবরীকে, চিৎকার করে উঠল সবরী, আগুন অন্যদিকের রাস্তা দিয়ে গাভী বাচ্চা মেয়েটিকে নিয়ে দূর বনে চলে গেল। সারা গায়ে তরাস লেগে গেছে। বাচ্চাটা গাছের তলায় ফেলে রেখে গাভী কি করছে দেখো। ওই বাচ্চা মেয়েটার সারা শরীরে তার ভেতর থেকে জল বার করে দিচ্ছে, মুখের লালা দিয়ে গাটা ছাঁটছে ঠান্ডা করার জন্য। মুখের লালা দিয়ে গোটা গাটাকে চেটে দিচ্ছে বাচ্চাটা। আরে ভাই, হীরাকে খবর দে, মেয়েটা তো মনে হয় ভেতরেই মরে গেছে। খবর দে, খবর দে। পাড়ার লোকেরা ছুটলো, হীরা এখনো ভিক্ষে করছিস? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোর ঘরে আগুন লেগে গেছে। ওই যা সোনা ভিক্ষার ঝোলা ওইখানেই ফেলে দিয়ে চিৎকার করে ছুটেছে, আমার মেয়ে আছে ঘরে। সবরী সবরী, ঠিক যেখানটা যেভাবে শুয়েছিল কাঁথা চাপা দেওয়া, কাঁথাগুলো সব ওইভাবেই পড়ে আছে, ছাই হয়ে গেছে শুধু। আচ্ছা, আর খেয়ে পড়লো সামনে। ও হীরা, আগুন আছে, এখনো যাস নে ভেতরে, পুড়ে যাবো আমিও। কার জন্য বেঁচে থাকবো? স্ত্রীকে কেড়ে নিলে, আমার ঘর পুড়িয়ে ছাই করে দিলে, আর কি করতে বেঁচে থাকবো আমি? এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার প্রভু, কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? করে হাসাও করে কাঁদা, তুমি করে হাসা করে কাঁদা, লীলা বোঝা এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? লীলাম লীলাম হে লীলাম। পাগল হয়ে গেল হীরাচন্ডা, নিজের মাথার চুল ধরে ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে, আমার মেয়ে সবরীকে দেখেছো? কেউ দেখেছো গো আমার মেয়ে সবরী? মা, ও সবরী, মা তুই কোথায় গেলি? মা
হীরা, তোমায় বললাম না আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাকে কোথায় পাবে তুমি? না না, আমার মেয়ে মরেনি, আমার মেয়ে ঠিক আছে, ওই তো সাড়া দিচ্ছে। কোথা থেকে বলছিস মা? খাজুর গাছের কাঁটা ছিঁড়ছে হাত দিয়ে, খাজুর গাছের কাঁটা ছিঁড়ে ওই কাঁটাগুলোকে দিয়ে গোটা গায়ে ফুটাচ্ছে, যন্ত্রণা নিজে নিজে নিচ্ছে। পাপের পৃথিবীতে আমি বাঁচতে চাই না, এই পাপের পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মেয়েকে ফিরিয়ে দাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে না ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপকার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে করলে যা যাবার, ভেঙে দিলে ঘর, করলে যা যাবা। বড় আশা ছিল এ জীবনে, বলতে পারো কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি যাকেই দেখে তারই হাতে পায়ে ধরে। দেখেছো আমার মেয়েকে, আমার ছোট্ট মেয়ে সবরী, দেখেছো? বলো না, তুমি দেখেছো? ও মায়েরা 7 দিন ধরে খালি গোটা জঙ্গলটায় খুঁজছে।
হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়েছে কি বট বৃক্ষের তলে সবরি তাই গৌরী হরি 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 কর জোড় করি বট বৃক্ষ তলে সবরি কর জোড় করি। কোথায় আছে লক্ষ্য করুন গাভীর উদর তলে ভজেন শ্রী হরি গভীর তলে ভজেন শ্রী হরি। বলি মায়ের মতো সেবা করিছে দেখো মায়ের মতো সেবা করিছে গাভী কন্যা রক্ষা করেছে মায়ের মতো সেবা করিছে গাভী কন্যা রক্ষা করিছে যাই রে লীলার মালাই যাই রে হরি হরি কন্যা রক্ষা করিছে লীলার ভালাই যায় রে কন্যা রক্ষা করিছে মায়ের মতো সেবা করিছে। হীরা চণ্ডালকে দেখতে পেয়ে হাম্বা সবরই চিৎকার করে উঠল বাবা সবরই মানে তুই কোথায় ছিলি মা তা তো জানিনি যখন চোখ খুললাম দেখলাম এই গাভী মায়ের পায়ের ধারে শুয়ে আছে গাভী মাথা নাড়া দিয়ে হীরা চণ্ডালকে জানিয়ে দেয় তোমার কন্যাকে তুমি নিয়ে যাও আমার দায়িত্ব শেষ হলো আবার নতুন করে পাতা আর কুঠি রচনা করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ বেশি দিন গেল নি পাতার কুঠি রচনা করল ছোট্ট সবরই সবে মাত্র 8 বৎসরে পা দিয়েছে হঠাৎ দৈব দুর্ঘটনায় বাবা মারা গেল এবার একা 8 বছরের মেয়ে ওই পাতার কুঠিরে জঙ্গলে একাই থাকবে কি খাবে কি খেয়ে বাঁচবে বিচার দেখুন ভগবান কত পরীক্ষা দিতে হয় জানো এই যে বীর সাধক সাধিকা যারা বীর সাধক সাধিকা যাদের ইতিহাস আমরা পড়ি কত পরীক্ষা দিয়েছে বাপ রে বাপ তবে তো আজকে তারা ভগবানের চরণ সান্নিধ্য পেয়েছে আর আমরা যদি একটুখানি কাঁচের গ্লাসে জল পড়ে যায় হার ভক্তি সব চটকে যায় তাই না মানে সংসারে যদি একটি ক্ষতি হয়ে যায় হায় হায় আর ভগবানের ধারে যাব এতদিন ধরে তোমাকে ডেকে এই হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পঞ্চবটী বন ঘুরে ঘুরে বেড়ায় চলবে কি করে পঞ্চবটী বনে ভাবে মনে মনে পঞ্চবটী বনে ভাবে মনে মনে ও মায়েরা পঞ্চবটী বনে ছিল মতঙ্গ মুনির আশ্রম সবরই প্রত্যেক দিন দুপুরের সময় ওই আশ্রমের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে থাকত যেখানে সাধুরা খাবার পর এঁটো পাতা ফেলা হয় ওই পাতায় প্রসাদ লেগে থাকতো ওইগুলো একটা পাতার মধ্যে জড়ো করে ওইগুলো বসে বসে খেত ভাবতে পারছে এমনি কৃপা হয়ে যাবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা কি আর এমনি হয় গো কিন্তু সেটাও মনে সংকোচ লাগছে লুকিয়ে চুরি করে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই এটা তো ঠিক নয় আমাকেও কিছু সেবা করতে হবে বিনা খরচে বিনা আর্থিক হোক কায়িক হোক বাচসিক হোক কিছু তো দিতে হবে টাকা দিতে পারবো না যখন গতরে তো একটু খেটে দিতে হবে কি করে বাচ্চা মেয়ে হলে বুদ্ধি দেখুন খালি পঞ্চবটী বনে ভাবে মনে মনে পঞ্চবটী বনে ভাবে মনে মনে সেবা করি মুনি সাধু সেবা ছাড়া সকলই অসার এই মনয় ওগো সাধু সেবা ছাড়া সকলই অসার
ধর্ম নাই রে। নাই আপনি ভাবে মনে সাধু কৃপায় পাবে ভগবানে। আপনায় আপনি ভাবে মনে, আপনায় আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কাল থেকে আমাকেও সাধুদের সেবা করতে হবে, আশ্রমের সেবা করতে হবে, তাহলে প্রসাদ কুড়িয়ে খেলে অন্যায় হবে না। কি কি করে দেখুন বাচ্চা মেয়ে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে। কোন হইতে সুষ্ঠ কষ্ট বোঝা বন্ধিয়ানে, আশ্রমেরা ক্ষয়ে রাখতে কেহ নাহি জানে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে। তারা কেউ তো জানে না, কেউ জানে না, কে বা এত কাষ্ঠ আনে কেউ তো জানে না। ওগো কে ভাই এত কষ্ট, বলি প্রভুর সেবার করে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানি, পুরুষে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানি, পুরুষে ভালো লাগে, ভাই এত কষ্ট জানে, কেউ তো জানে না। ও ভাইয়া, প্রত্যেক দিন এক বোঝা করে কাঠ আশ্রমের সামনে কে রেখে যায় প্রভুর ভোগ রান্নার জন্য, তা তো জানিনি। জানিনি তো। বেশ, আজকে রাত্রি জেগে পাহারা দে সবাই। এই, এদিকে আয়। পাকা সাধু আর বোকা সাধু তোরা দুজনে সাধু পাহারা দে। হ্যাঁ, এলেই জাপটে ধরে ফেলবি, তারপর যা হবে হবে। কেমন গভীর রাত, ওই ছোট্ট 8 বছরের মেয়ে সবরই কি করছে দেখো, ওই কাঠের বোঝা নিয়ে আপন মনে ফিরে আসছে। একবার চলে রে আমার মন মন, কত দিনে পাবি রে সাধুর সেই চরণ। একবার চল রে, একবার চল রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার কত দিনে পাবি সাধুর সেই চরণ। কতদিনে পাবি রে তুই ও ভাইয়া, সাধুর সেই চরণ। ওই দেখ ওই দেখ ওই দেখ, একটা বাচ্চা মেয়ে কাঠের বোঝা নামাচ্ছে, ওই দেখ। ধর ধর ধর, পিছন দিক দিয়ে ধর। এই খুকি, কি নাম তো? আমার নাম সবরী। হীরা চন্ডালের মেয়ে। ছি 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 ছি, নাবাক নাবাক চন্ডালের মেয়ে, মেলেচ্ছ জাতি। হাই 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 হাই, তোকে এ কাজ কে করতে বলেছে? হ্যাঁ, আমি তো প্রতিদিনই দিয়ে যাই। কেন না জানিয়ে সাধু মুনির সেবা করার অধিকার তোকে কে দিয়েছে? এই রামলাল, গুছিয়ে ওইখানে বাঁধ, দড়ি দিয়ে বাঁধ ওখানে গুছিয়ে, আর চাবুকটা নিয়ে আয়। সত্যি কথা বলবি কিন্তু, নালে চাবুক মেরে পিঠের ছাল তুলে ফেলবো। তোকে এই সাধু মুনি ঋষিদের সেবা করার শিক্ষাটা কে দিয়েছে সত্যি বল? সাধুজি সরোজি কে শিখিয়েছে শুনবে? আমার মন শিখাইছে সেবার। আমার মন শিখায়েছে সেবার অঙ্গ। আমার মন হরি হরি বল। শিখাইছে সেবার অঙ্গ। আঘাতে আঘাতে শেষ করো যদি অঙ্গ, আঘাতে আঘাতে সে করো যদি অঙ্গ, তবু আমি নাতে জীব এত
সদিনে পাবিরে ভাগ্য আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। ও মুনিবার, একটা কথা বলবো? বল। সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ। আপনারা আশীর্বাদ করুন জনমে জনমে যেন করি এমন অপরাধ। শোন, তুই বাচ্চা মানুষ, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম। জীবনে কোনোদিন এই আশ্রমের সীমানায় আসবিনি, মনে থাকবে। কারণ জাতিতে তোরা চণ্ডাল, তোদের গায়ের হাওয়া আমার গায়ে লাগলে আমরা অপবিত্র হয়ে যাব। ধুস, চেঁচে সেবা করতে গেলুম, কাল থেকে এসে প্রসাদ গুড়িয়ে খেয়ে চলে যাব, বাবা দরকার নেই। চেঁচে সেবা করতে গিয়ে আবার মারও খেতে হলো। ভগবানের যে কি সিস্টেম, কি যে বিচার, ভগবানই জানে। প্রত্যেক দিন এসে প্রসাদ খেয়ে পালিয়ে যাই, আজকে ভাবলাম ওদের একটু সেবা করব, সেবা করতে গিয়েও মার খেতে হলো। বাচ্চা বলে কম মেরেছে, বড় হলে বেশি মারত। আজ জীবনেও আসবনি বাবা, দরকার নেই। চলে যেতে যাবে, ঠিক আশ্রমের চৌকাটটা পেরোবে, চৌকাটের পাশেই ছোট্ট ঝুবড়ি বাঁধা এক সাধু থাকে, মানে যে ওই আশ্রমের মালিক, যার হাতে সৃষ্টি। তিনি কে? মতঙ্গ মুনি। ও খুকি, খুকি এদিকে আয়। কি হয়েছে? চলে যা, তাড়াতাড়ি গঙ্গায় স্নান করে আয়, আমি তোকে চিনেছি রে। এরা তোকে চিনতে পারেনি মা, আমি তোকে চিনেছি। তুই গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে রাম মন্ত্রে দীক্ষা দেব। কৃপা হয়ে গেল, ছুট দিয়েছে একবার। গভীর রাত্রি ছুট দিয়ে গিয়ে গঙ্গায় পড়েছে, ওই ভিজে কাপড়ে ভিজে চুলে ছুটতে ছুটতে এসেছে। এ কি অবস্থা তো? আরে গাহাত মচ। একটা থান কাপড় দিয়েছে, থান কাপড় যেটা বাবাজিরা পরে সাদা, ওই সাদা কাপড় দিয়েছে, গামছা দিয়েছে, সব মুছে সাদা কাপড়টাই জড়িয়ে বসেছে। কৃপা হয়ে গেল। যখনই সাদা কাপড় পরে গুরুদেবের পাশে বসলো, গুরুদেব কৃপা করে দিল, বৈরাগ্য এসে গেল, জীবনে আর বিয়েই করব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একেই বলে কৃপা। গুরুদেব মন্ত্র দিল, যা খাবি যা পড়বি আগের ভাগ প্রভুর জন্য তুলে রাখবি, আর সব সময় নিজের মনে নিজের মনকে বলবি, ওরে মন সীতারাম ভজলে মনুয়া। একবার সীতারাম ভজলে মনুয়া, বলো সীতারাম ভজলে মনুয়া। একবার সীতারাম ভজলে মনুয়া। সীতারাম ভজলা মনুয়া দেখনা, সীতারাম ভজলা মনুয়া দেখনা, সঙ্গে সারা जो बेकार खाना। সীতারাম ভজলে মনুয়া, একবার সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া। কিন্তু একটা কথা জেনে রাখো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, পাকে ফুটলো পদ্ম ফুল, সারা জগৎ করলো আলো। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা, অকুলীন শাস্তক
সংস্কৃত শেখা আমার ভবানী শঙ্কর দাস মহাপাত্রের কাছে। আমার এই সংস্কৃতের গুরুজি উনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। মানেটা কিছু বুঝলেন না? ভেঙে বলবো। কিং কুলে না বিশালে ন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছে। গুণহীনস্তি জোনারা, যার মধ্যে কোনো গুণ নেই, বিশাল বংশের ছেলে, কিন্তু গুণে ঢ্যান ঢ্যান, তার কোনো মূল্য নাই। কিং কুলে না বিশালে না গুণহীনস্তি জোনারা অকুলীন শাস্ত্রজ্ঞ। ওই চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরবি পূজ্যতে, ত্রিজগতের যত দেব দেবী তার পূজা করে। বুঝে নেওয়া গেল? কারণ পণ্ডিত হলেই হবে না। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। বুঝে নেওয়া গেল মায়েরা? তাহলে পণ্ডিত কাকে বলে? জয় রাধে। পণ্ডিত কাকে বলে বলবো, তার আগে হ্যাঁ বলবো, তার আগে আপনাদের কাছে একটা সংবাদ দিই। সেটা হচ্ছে আজকের এই যে মহতী হরিবাস আপনাদের তিল তিল কৃপায় কিন্তু চলছে। তবে আমি প্রতি বছরই শুনি, কারণ আমি তো এদের সঙ্গে একটু অতপ্লুতভাবে জড়িয়ে গেছি, বিশেষ করে আমাদের পিন্টুদার সঙ্গে। কারণ ও দিনরাত কলকাতায় ডিউটি, আর আমি ওর উপর দিয়ে যাই আসি, প্রায় দেখা হয়ে যায়। যার ফলে এমনি সারা বছরই খবরাখবর হয়। তা যাই হোক, দ্বিতীয়ত হিন্দু ধর্মকে রক্ষা করার একটা বড় সংস্থা হিন্দু মিলন মন্দির, তাই তো? কারণ যেদিন আসছে আর আমাদের এই হিন্দুত্ব টিকিয়ে রাখা খুব দায়। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, যাতে অনুষ্ঠানটা পরবর্তীতে আরও বিশাল বৃহৎ আকার ধারণ করে, সেই চেষ্টায় সবাই কিছু কিছু আর্থিক অনুদান দিয়ে আরও যাতে মহৎ বড় করে এই অনুষ্ঠান হয়, এটা আপনারা সবাই কৃপা করবেন। সকলের চরণে আমার এই নিবেদন। ও আচ্ছা আচ্ছা, মনে করে দিয়েছে গো। তোমাদের আর মনে নেই? বলেছিলাম উলু সৃষ্টি কি করে হয়েছিল বলে দেবো, সেটা তো আর বলাই হয়নি। আচ্ছা, অন্য সময় শুনে দেবো নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে লীলাটা থাক, ওটা বলে দিই। হ্যাঁ, তাহলে ঠিক আছে। দল আনতে গেছে আর সব শুনবো। 5 মিনিট থেকে 10 মিনিট আমাকে সময় দিন, আমি বলে দিচ্ছি। কুহিত রাজার কন্যা বেদবতী, রূপে গুণে অসীম ভক্তিভ, নিত্য নিত্য ভগবানের সেবা করে, কিন্তু দুর্ভাগ্য আলজিভ নাই, কথা বলতে পারে না। তাদের কি বলে? যারা আকার ইঙ্গিতে বোঝায় বোবা। কথা বলতে পারে না বেদবতী, কিন্তু নিত্য ভগবানের সেবা করে। এমন মনে দিয়ে ভগবানের সেবা করে, ভগবান যেইখানে তাকে ওর ঘরেই আসতে হয়। চোখে থেকে জল বার করে, তুলসী পাতায় সেই চোখের জল মাখিয়ে আর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। ভগবান সব সইতে পারবে, চোখের জল সইতে পারবে না। ভগবান এসে প্রকট হলেন, বেদবতী বললেন, বলো তোমার কি চাই? ভগবান বলছে, বেদবতী তো কথা বলতে পারছে না, ইঙ্গিত করে দেখাচ্ছে তুমি কি। ভগবান বলছে, তোমার বদনে আমি একটা গান শুনতে চাই। আহা, দু চোখ দিয়ে অঝোর নয়নে জল পড়ছে বেদবতীর। সে তো গান শোনাতে পারবে না, সে তো কথাই বলতে পারে না, গান গাইবে কি করে? ভগবান, তুমি একটা কৃপা করো, কোনো গান যদি না গাইতে পারি, শুধু যুগল নামটা যেন করতে পারি। ভগবান বলল, হাঁ করে জীব নাড়া, উ আর লু, উ আর লু, উয়ে কৃষ্ণ লুয়ে আল্লাহ দিনী শক্তি রাধা ঠাকুরানী। যেই মতো বেদবতীর কৃপা যে হইল, সেই হতে উলু ধ্বনি প্রকাশ হইল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু।
কদিনের মধ্যেই গুরুদেব মারা গেল, মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য পুজো করে। এদিকে রামচন্দ্র 14 বছর বনবাস। কত বছর? 14 বছর বনবাস। যদিও এটা মিথ্যে কথা, যাক এখন তোমাদেরটাই ধরে নিই সত্যি। 14 বছর বনবাস। এই বনে থাকাকালীন এসেছে একদিন, এবার গঙ্গা পার হয়ে ওপারে গেলে পঞ্চবটী বন, আর পঞ্চবটী বনটা একবার দেখবার ভগবানের খুব ইচ্ছা। আগের দিন রাত্রিবেলা গাছের তলায় বসে লক্ষণ ভগবত কথা শোনাচ্ছে, রাম সীতা বসেছে শুনছে, আর ওই পাটনি কিবট মাধব মাঝি ও এসছে ভাগবত শুনতে। এইবার ভগবান লক্ষণ ঠাকুরকে কিবট ভাগবত শোনার পর বলে যাচ্ছে, ও লক্ষণ ঠাকুর, কি তুমি একটু কৃপা করো না, প্রত্যেক দিন তো ঘাটে অনেক নৌকা থাকে, তা আমার নৌকাটা একটু ভাঙা নৌকা, সবার দামি দামি ময়ূরপঙ্খী নৌকা, আমার নৌকাটা ভাঙা নৌকা, তুমি প্রভুকে বলে একটু কৃপা করে দিও না, কাল যেন ঘাটে কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকাটাই যেন ঘাটে থাকে, তাহলে প্রভু আমার নৌকায় পার হবে, আর প্রভুকে যদি আমি পার করে দিতে পারি আমার সারা জীবনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। লক্ষণ ঠাকুর বললে, ঠিক আছে মাধব, তোকে চিন্তা করতে হবে না, আমি তো আছি, ব্যবস্থা হয়ে যাবে, যা, কাল আর কেউ থাকবে না ঘাটে। প্রভুর হয়ে আমি বলে দিলাম কাল ঘাটে কেউ থাকবে না। এইবার চলুন, পরের দিন সকালবেলা রামচন্দ্র পার হবে, পঞ্চবটী বনে যাবে, সঙ্গে সীতার লক্ষণ। হরিবোল হরিবোল। হে মাঝি কিবট, ও কিবট, কিবট মানে মাঝি, ও মাঝি। মাধব মাঝি কিন্তু শুনতে পাচ্ছে, দেখছে আর চোখে ভগবান এসে গেছে ঘাটে, সাড়া দিচ্ছে না। ভগবান সাড়া দিচ্ছে না, লক্ষণ এবার রেগে গেছে, এই যে কালকে আমায় কি বলে এলে, আজকে কি করছো? রামচন্দ্র বলছে, ও শুনেও শুনছে না ইচ্ছা করে, না না, ও শুনেও শুনছে না নয়, তোমরা আমার কথা শুনেছিলে? রাম বলছে লক্ষণকে, তোমরা কথা শুনেছিলে? কি কথা? যখন 14 বছর বনে যাব, তোমাদের কি বনবাস হয়েছিল? বনবাস হয়েছিল তো আমার, তোমরা এলে কেন? আমি তো অত করে নিষেধ করেছিলাম তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব, তোমরা কথা শুনেছিলে? লক্ষণ আর কিছু বলছে না, মাথা নিচু করে নিয়েছে। রামচন্দ্র বলছে, কিবট, তুই কি শুনতে পাসনি? আমি ডাকছি বলে শুনেছি, তাহলে তুই সাড়া দিসনি কেন? বলে, প্রভু তোমাকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। আমাকে শিক্ষা দিবি? কি শিক্ষা? তুমি ভাবো ভগবান, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছিলে, আমি যখন সাড়া দিইনি তোমার মনের মধ্যে কি কিরকম হচ্ছিল? এমনি করে কত জীব ভবসিন্ধু পারের ঘাটে এসে ডাকবে, সেদিন তুমি যদি সাড়া না দাও তাদের অবস্থা কেমন হবে, এইটা বোঝাবার জন্য তোমায় সাড়া দিই। তোমায় পার করে দেবো, তবে তোমার সঙ্গে আমার শত্রুতা নেই তো? শত্রুতা তোমার পায়ের সঙ্গেও নেই, কিন্তু চরণের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা, কারণ ওইটা লেগে একটা পাষাণ থেকে মেয়ে ছেলে হয়ে গেছিল। আমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, এক বউ ঘরে, আবার যদি নদীতে এক বউ, আমি বাঁচবো না। আমার এক বউই ঠিক আছে, আর বউয়ের দরকার নেই, তুমি ভালো করে বসো, আমি পাটা ধুইয়ে দিই। আহা হা। লক্ষণ বলছে, কি দিয়ে ধোয়াবি? মাধববাজি বলছে, সেদিন থেকে জল সব রেখে দিয়েছে। কোন দিন থেকে? সত্য যুগে যখন অনন্ত শয্যায় নারায়ণের চরণ সেবা করছিল লক্ষ্মী, একটা কচ্ছপ বারবার উঠছিল নারায়ণের ওই অনন্ত নাগের ওপর, যে নারায়ণের চরণটা একবার মুখ দিয়ে চেটে দেখবো কি আছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে ওই কচ্ছপটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কচ্ছপটা যখন নোনা জলে উল্টে গিয়ে পড়লো, কাঁদতে কাঁদতে বললো, ভগবান, জীবনে এই ইচ্ছাটা কি পূর্ণ হবে না আমার? ভগবান বলল, তুই কাঁদিস, আমি রামচন্দ্র অবতারে যেদিন গঙ্গা পাড়ে যাব তোর নৌকায় ওঠার জন্য, তুই সেদিন আমার চরণটা ভালো করে ধুইয়ে দিস। কথা দিলাম, কথা দিলাম, তুই সেদিন আমার চরণটা ভালো করে ধুয়ে দিস। ওই কচ্ছপই তেতা যুগে কিবট অর্থাৎ মাধব মাঝি হয়ে জন্মগ্রহণ করলেন। নামের
চরণটা চোখের জল দিয়ে ধুয়ে দিয়ে কোলে করে নিয়ে ভগবানকে বসালেন, ওপারে নিয়ে গেলেন। কিন্তু ভগবান তো কৃপা করবে। আহা, যে এই পা দিয়ে ভগবান নেমে গেলেন, কাঠের তৈরি সোনার হয়ে গেল। মাধব আছাড় খেয়ে বললেন ভগবান রামচন্দ্রের চরণ, যে চরণ তুমি নৌকায় দিলে, ওই নৌকা আমার প্রয়োজন নেই, সোনা আমার প্রয়োজন নেই, ওই চরণ একবার হৃদয়ে দাও গো, চরণ একবার হৃদয়ে দাও গো। আমি নিত্য নিত্য চোখের জল দেব, ওই চরণ একবার হৃদয়ে দাও গো। আমি নিত্য নিত্য চোখের জল দেব, তোমার রাঙা চরণ সেবা করিব, নিত্য জল দিব, রাঙা চরণ সেবা করিব, নিত্য জল দিব, আমার চরণ রাঙা সেবা করিব। মাধব মাঝিকে কৃপা করলেন দয়ার সাগর রাম মনে প্রবেশিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, সবরি ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল।